আমাদের মোস্তফা সাহেবকে দেন, উনি ওমরাতে যাবেন, পবিত্র ওমরা পালন করতে উনি বক্তব্য দিয়ে চলে যাবেন। বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব মোস্তফা জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের ঐতিহ্যবাহী থানা ক্যান্টনমেন্ট থানা, এই ক্যান্টনমেন্ট থানা কর্তৃক আয়োজিত আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী আহ্বায়ক, জননেতা, যিনি বাংলাদেশকে ফুটবলের মাধ্যমে পরিচিত করেছেন, যিনি আমাদের সকলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমাদের মহানগরের মধ্যে অনেক সময় আমাদের মধ্যে ছোটোখাটো মতবিরোধ ছিল বা মতানৈক্য ছিল, কিন্তু আমিনুল ভাইয়ের মাধ্যমে উনি ঐক্যের প্রতীক, উনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই আমাদের নেতা আজকের প্রধান অতিথি জনাব আমিনুল হক। উপস্থিত মহানগর উত্তরের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা জনাব মোস্তাফিজুর রহমান সেগুন। উপস্থিত যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। উপস্থিত ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আছেন স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব আতর চেয়ারম্যান। উপস্থিত তহিরুল ইসলাম তুহিন ভাই। উপস্থিত আছেন মাহবুব মন্টু, যুগ্ম আহ্বায়ক, তুহিন সাহেব যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই, আমাদের ABM রাজ্জাক, আক্তার হোসেন, আফাজউদ্দিন আফাজ, হাজি ইউসুফ সহ উপস্থিত বিএনপির সকল নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকে কিন্তু কর্মশালা, এটা শিক্ষা এখন আমরা শিক্ষা গ্রহণ করব। এই শিক্ষাটা নিয়ে আমরা পুরো দেশে আমাদের এলাকায় ছড়িয়ে দেবো, এই জন্য আমাদের সমাবেশ। আমরা যদি শিখতেই না পারি তাহলে আমরা কি জানাবো মানুষকে? আজকে আমাদের মাননীয় আহ্বায়ক সাহেব বিস্তারিত বলেছেন, আমি এই বিষয়ে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বন্ধুগণ, আমাদের যে 31টি দফা, এই 31টি দফা 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত করা হয়। আমরাই সর্বপ্রথম বাংলাদেশকে সংস্কার করে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ গঠন করার লক্ষ্যে আমরা 31টি দফা দিয়েছি। আমাদের 31টি দফার মধ্যে 3 নম্বর দফা হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন করা হবে। ইতিপূর্বে বিএনপির আমলে আমরা তত্ত্বাবধায়ক সরকার বানিয়েছিলাম, কিন্তু বন্ধুরা শেখ হাসিনা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে, বাংলাদেশের জনগণ দেখছেন না 70 বছর ভোট দিতে পারে না, কিন্তু তারা তাদের চয়েসেবল প্রার্থীকে মনোনীত করতে পারে নাই। এই জন্য আমাদের 31টি দফার মধ্যে এই 3 নম্বর দফা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসে আপনাদের ভোটে, দেশের মানুষের ভোটে, তাহলে আমরা আবার সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিব এবং জনগণ স্বাচ্ছন্দ্যের সাথে তারা তাদের ভোট দিতে পারবে। বন্ধু আমার, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদে নির্ধারণ করা আছে। এটা আমাদের আহ্বায়ক সব বারবারই বলে থাকে এই বিষয়ে যে বিএনপির পক্ষে সম্ভব। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি আমরা নির্বাচন 1 বার 2 বার 10 বারও যাই, বাংলাদেশে বারবারই সরকার আসবে বন্ধুরা আমার। কিন্তু আমাদের তারেক রহমান কি বলেছে? জনগণের স্বার্থে বলেছে যাতে কোনো স্বৈরাচারী শেখ হাসিনার মতো সরকার না আসে, এই জন্য উনি বলেছেন আমরা পরপর 2 মেয়াদে ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকবো না। এটা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব, অন্য কোনো দলের পক্ষে সম্ভব না। হাসিনা তো চেয়েছিল আজীবন ক্ষমতা থাকবে, 41 বছর ক্ষমতা থাকবে, কিন্তু বিএনপি বলেছে মাত্র 2 টার্ম। তাহলে এটাই হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আপনারা আজকে কর্মশালা যারা এসে শিখছেন, আপনারা দেশে গিয়ে দেশের মানুষকে বোঝাবেন, পরিবারের মানুষকে বোঝাবেন, তাহলে মানুষ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে পার্থক্যটা আছে, যে ডিফারেন্সটা আছে, যে তফাৎটা আছে, সেটা বুঝতে পারবে বন্ধুরা আমার। বর্তমান বিচার ব্যবস্থা ব্যাপারে বলা হয়েছে, বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন করা হবে।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ করা হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগেই ছিল, শেখ হাসিনা তার স্বার্থে, তার নেতাকর্মীদের স্বার্থে সেই জুডিশিয়াল কাউন্সিল বাতিল করেছিল এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগের যে আইন ছিল সেইটাও সে বন্ধ করে দিয়েছিল, যার ফলে এই দেশের বিচার ব্যবস্থা কি হয়েছিল আপনারা দেখেছেন না? বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, যিনি দেশ সেবা করেছেন, সেই নেত্রীকে মিথ্যা একটা ছোটখাটো বুড়া মামলা দিয়ে ওনাকে জেল দিয়েছে 10 বছর। এটা কি হতে পারে? যদি সত্যিকারের বিচার ব্যবস্থা থাকতো, যদি সংবিধানের আলোকে বিচার ব্যবস্থা থাকতো, যদি সৎ অনেস্ট ভালো বিচারক থাকতো, তাহলে অবশ্যই নেই বিচার খালেদা জিয়া পেত। এই জন্য আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা আসলে আমরা বিচার ব্যবস্থার প্রবর্তন করব এবং সংবিধানের আলোকে আমরা বিচারপতি নিয়োগ করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের এই কর্মশালা যারা শিখছেন, আপনারা মানুষকে বোঝাবেন, মানুষ বুঝতে পারলে ইনশাআল্লাহ বিপুল ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে আমাদের বিশ্বাস। বন্ধুগণ, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতির বিষয়ে বলা হয়েছে। আমাদের আমিনুল ভাই মাঝে মাঝে বলে দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কিন্তু মুক্তিযোদ্ধাদের বয়স হয়েছে 50 বছর। কত হাস্যকর, তাই না? দেশ স্বাধীন করছে 53 বছর হয়েছে আর মুক্তিযোদ্ধাদের বয়স 50 বছর। জন্মের 3 বছর আগে এসে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তারপরে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলাম কি আকাম্মা মুজাম্মেল। এই মুজাম্মেল সে নিজেও মুক্তিযুদ্ধ ছিল না, অথচ সে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বিক্রি করতে শুনেছি। 25,000 মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বিক্রি করছে সে। আমরা চাই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাল্লাহ আমরা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা দেশ স্বাধীন করেছে, তাদেরকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। এই বিগত সময়ে যারা ছাত্ররা যারা যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, যুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বারে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, আমরা মনে করি তাদেরকেও আমরা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আরেকটি কথা হচ্ছে সবার জন্য স্বাস্থ্য। আগে কিন্তু সবার জন্য স্বাস্থ্য ছিল না, শুধু তাদের জন্য স্বাস্থ্য সেবাটা ছিল। সরকারি বড় বড় হাসপাতালে শুধু তাদের নেতাকর্মী স্বাস্থ্য সেবা পেত, আর সাধারণ লোকজন কিন্তু স্বাস্থ্য সেবা পেত না। এই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক শিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। আপনারা বুঝতে পেরেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাআল্লাহ সাধারণ মানুষ আর চিকিৎসার অভাবে মরতে হবে না। বাংলাদেশের সকল মানুষ সরকারি চিকিৎসা পাবে ইনশাআল্লাহ, আমরা বিনামূল্যে চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা আমাদের আহ্বায়ক সাহেব বক্তব্য শুনেছেন। আমরা কিন্তু অনেক দীর্ঘ 7 বছর কষ্ট করছি, আমরা অনেক পরিশ্রম করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক কষ্ট করছে, ওনাকে দেশ ছাড়তে হয়েছে, কিন্তু এই স্বৈরাচারিণী শেখ হাসিনা ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। প্রতিটি থানায় যারা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আপনাদের অনেক গুরু দায়িত্ব আছে। আপনারা জানেন আপনাদের এলাকায় কারা ডিস্টার্ব করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কিন্তু আপনারা জানেন, আপনাদের অজানা না। কিন্তু আপনারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতির আদর্শের কর্মী আপনারা, আমরাও শহীদ রাষ্ট্রপতির আদর্শের কর্মী। আপনাদের এলাকায় আপনারা পরের হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজি দূর করবেন, তাহলে বিএনপি ক্ষমতা আসবে। আপনারা কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্য কেন হচ্ছে? ঢাকা শহরে সব প্রাণ আপনারা, ঢাকা শহরের সিনিয়ররা আপনারা আসছেন এখানে, প্রতিটি থানার প্রতিটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা আছেন। আজ থেকে আমাদের শপথ নিতে হবে প্রত্যেক এলাকায়, স্ব এলাকায় আমরা কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হতে দিব না। বন্ধুরা আমার, আপনারা সিরিয়াস হন, ইনশাআল্লাহ ঢাকা শহর চাঁদামুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা যা হয়েছে বাংলাদেশের মানুষ দেখেছে। শেখ হাসিনা কিন্তু থাকতে পারে নাই অন্যায়ের কারণে, মানুষকে কষ্ট দিয়েছে, চাঁদাবাজি করেছে, মানুষের জনগণের যে জান মাল নিরাপত্তা ছিল না। আমরাও প্রতি মুহূর্ত নিরাপত্তাহীন ছিলাম, কখন মারা যাব, কখন পুলিশ ধরে গুম করবে, খুন করবে, নিহত হবে, এই ধরনের আশঙ্কায় ছিলাম। আমরা আমার পরিবারকে ন্যূনতম
যে সময়টা দেওয়া উচিত ছিল। আমরা সবাই কিন্তু পরিবারকে সময় দিতে পারি নাই। এটা ছিল তাদের চাহিদা, হক, তাদের হক থেকেও তারা আমরা বঞ্চিত করছি। কার জন্য করেছি? শেখ হাসিনার জন্য আমরা সময় দিতে পারি নাই। আমরা যে বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছি, আর রাজপথে প্রয়োজনের সময় রাজপথে এসে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। বন্ধুরা আমার, আপনারা খেয়াল রাখবেন, কোনো অবস্থায় আমি যেটা বললাম আবার রিপিট করতে চাই, আপনারা ঢাকা শহরের সকল ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন, আপনারা যদি সিরিয়াসলি দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কাল থেকে একটা চাঁদাবাজির রেকর্ড হবে না এবং চাঁদাবাজির জন্য কেউ বহিষ্কার হবে না, যদি আপনারা সতর্ক হন এবং সিরিয়াস হন। আপনারা খেয়াল রাখবেন। আপনারা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন, ইতিমধ্যে শুনতেছেন ভিডিওগুলো। আমরা কেন এগুলো লক্ষ্য করবো না? আমাদের উচিত, আমি ফরজ বলবো, ফরজ মানে অবশ্যই কর্তব্য আমাদের এগুলো লক্ষ্য করা। আমি গতকাল দক্ষিণখানে বলেছিলাম, জনাব তারেক রহমান 1981 সনের একটা ঘটনা বলেছিলাম। তারেক রহমান জিয়াউর রহমানের পেন কেটে সিলাইয়া ওনার ছেলেদেরকে পড়াইতো। তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কুকু, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টাকার অভাব ছিল, রাষ্ট্রের প্রধান ছিল, ইচ্ছা করে অনেক কিছু করতে পারতো, কিন্তু তার পেন কেটে সিলি করে 2 ছেলেকে পড়াইতো। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শে শরীক হই, আমরা কি এসব ফলো করতে পারি না বন্ধুরা? আমাদের কিন্তু এগুলো উচিত। আমাদের কি হয়েছে? বিএনপি ক্ষমতা চলে আসছে, ইনশাআল্লাহ ক্ষমতা আসলে বৈধ ব্যবসার অনেক সুযোগ আছে। হালাল পথে আমরা ব্যবসা করবো, কেন অন্যায় পথে যাব? কেন আমাদেরকে বিভিন্ন ময়লার গাড়িতে যেতে হবে? কেন আমাদের অন্যায় কাজ করতে হবে? আমরা এই ধরনের কাজ করতে চাই না। আমাদের কোনো নেতাকর্মী অন্যায় কাজ করে বহিষ্কার হোক, এটাও আমরা চাই না। আমরা যদি সঠিক পথে চলি, অবশ্যই আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানানো হবে এবং অ্যাপ্রিসিয়েট করা হবে। আপনারা খেয়াল রাখবেন, এখানে বলা হয়েছে স্বচ্ছতার কথা বলা হয়েছে। আমরা স্বচ্ছ কর্মীদের খুঁজতে চাই। আমরা প্রতিটা পাড়া মহল্লা থেকে স্বচ্ছ কর্মী, সৎ কর্মীদেরকে ডেকে এনে আমরা পদে দিব, বিশ্বাস আমাদের এটা ইচ্ছা। আপনারা টেনশন ফ্রি থাকেন। দুঃসময় যারা ছিলেন না, এটা অনেক নেতা বলে, আমরাও বলি, দুঃসময় যারা ছিলেন না, আপনাদের কেন এখন আসতে হবে? আপনারা আসেন, পিছনে থাকেন। যারা দুঃসময় কষ্ট করছে, রিস্ক দিছে, রক্ত ধরছে, শরীর থেকে গুলি খাইছে, তাদেরকে আগে জায়গা দেওয়া উচিত। আমার কাছে অনেক কষ্ট লাগে, যারা 5 তারিখের পর নতুন নব্য বিএনপি হয়েছে, এদের তো লোকজন নাই, এরা একা। এই জন্য এদের দল ভারী করার জন্য এরা আওয়ামী লীগ বা বিভিন্ন সংগঠন থেকে লোকাই না, এরা বিএনপি নামে বিএনপি বানানোর চেষ্টা করতেছে। আমাদের যারা আসল বিএনপির নেতা, এই যে আপনারা যে থানা সভাপতি, ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আপনাদের সবার সাথে কিন্তু লোক আছে, শত শত লোক আছে, আন্দোলন করছেন, আদর্শের জিয়াউর রহমানের আদর্শের নেতা আপনারা, আপনাদের পাশে জনগণ আছে। আর যেগুলো নতুন বার হয়েছে 5 মাস 6 মাস পূর্বে, 5ই আগস্টের পরে, তাদের কোনো লোকজন নাই, তাদের লোক দরকার। এই জন্য তারা তাদের দল বাড়ি করার জন্য বাইরে থেকে হায়ার করে লোক আনতেছে। আপনারা খেয়াল রাখবেন, আপনারা কিন্তু পার্টির মূল লোক। আমি মনে করি আপনারা যদি খেয়াল রাখেন, একটা আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকতে পারবে না। আমি মনে করি তৃণমূলের কর্মী হয়েছে আসল লোক, তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা আসল বিএনপির নেতাকর্মী। কোনো তৃণমূলের নেতাকর্মীরা কোনো সময় স্বৈরাচারকে ভয় পায় নাই, রাজপথে ছিল, তারা আপোষ করে নাই, তারা পার্টির সাথে বেইমানি করে নাই। যারা 5ই আগস্টের পরে এইভাবে আসছে, তারা মাঝে মাঝে মজা খেয়ে আবার দুঃসময় তারা চলে যায়। আপনারা এগুলো খেয়াল রাখবেন ভাই। এই পার্টিটা অনেক কষ্ট করে, আমি 35-36 বছর পার্টি করছি, অনেক মামলা খাইছি, অনেক কষ্ট করছি, অনেক জুলুম হয়েছে, পার্টির জন্য খুব মায়া লাগে। তারেক রহমান সাহেব উনি কি খুব মজা ভোগ করতেছে? উনি কিন্তু কষ্ট করতেছে। উনি জেল হুলিয়া নিয়ে দেশের বাইরে আছে। আমি গত বছর গিয়েছিলাম, দেখছি উনি কি কষ্ট করে। উনি সিম্পল জীবনযাপন করে। ওনার জায়গায় উনি ইচ্ছা করলে 50 কোটি টাকার গাড়ি ইউজ করতে পারে, বুলেট প্রুফ গাড়ি ইউজ করতে পারে। উনি সাধারণ জীবনযাপন করে। আমার নেত্রী খালদা সাধারণ জীবনযাপন করে। উনি কিন্তু দেশ ছেড়ে, আপনাদেরকে ছেড়ে, এই বিএনপি সাধারণ আমাদের নগণ্য কর্মী আছি, আমাদেরকে কিন্তু ছেড়ে উনি দেশ ছেড়ে যায় নাই। উনি ইচ্ছা করে এই দেশে থেকে রাজার হালে থাকতে পারতো। ওনার ক্যান্টনমেন্টে বাসা, আরও 10টা বাসা পাইতো উনি। ইনশাল্লাহ আপনারা শুধু আমার নেত্রীকে ফলো করবেন, আমার নেতাদেরকে ফলো করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তারেক রহমানকে ফলো করবেন, তাহলে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আমরা কিন্তু অনেক অত্যাচারিত হয়েছি, অনেক কষ্ট করেছি, এই কষ্টতে আর দ্বিতীয়বার আমরা পড়তে চাই না। আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে চলতে চাই, আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের শত কষ্ট করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর অবস্থা রাখছে। এখনো যদিও ক্ষমতা নাই, মানুষ মনে করে বিএনপি ক্ষমতা আসবে, পুলিশগণ প্রশাসনগণ সবাই মনে করে নির্বাচন না হলে বিএনপি ক্ষমতা আসবে। এই
জন্য মানুষ আপনাদেরকে সালাম দেয়, শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। আপনারা সালাম, শ্রদ্ধা, রেসপেক্টটাকে উল্টোভাবে নেবেন না, পজিটিভভাবে নেবেন। মনে করবেন বিএনপি ক্ষমতা আসতে হলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের দুঃখ দুর্দশা দেখতে হবে, তাহলে তো আমরা মানুষের কাতারে থাকবো, মানুষ আমাদেরকেও সাপোর্ট দিবে। আমরা ইতিমধ্যে তারেক রহমানের নির্দেশে ঢাকা শহরের প্রতিটি জায়গায় প্রায় হাজার হাজার জায়গায় ডেলি ইফতার করাচ্ছি। কেন? আমাদের কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। আমার পার্টি চেয়ারম্যান বলেছে এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমরা চেষ্টা করতেছি। এই স্টেজে যারা আছেন সবাই কিন্তু শত শত মিথ্যা মামলায় আমরা আসামি। আমাদের টাকা পয়সা নাই কিন্তু এখন, তারপর যার কাছে যা কিছু আছে আমরা নিয়ে প্রতিটি পাড়া মহল্লায় বাজারের পাশে বসে সাধারণ মানুষের পাশে থেকে ইফতারের আয়োজন করতেছি। বিভিন্ন দুর্যোগের সময় আমরা মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। আমি আজকে আর সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে মনে হয়, আমি কথা শেষ করতে চাচ্ছি। আমি পরিশেষে আপনাদের মধ্যে আবার উদাত্ত আহ্বান থাকবে, রোজার মাস, সংযমের মাস। আমি আজকে দোয়া করব, আমাদের আজকে 26টি থানার আজকে শেষ প্রোগ্রাম, আপনারা মন থেকে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নেত্রীকে সুস্থ করে দেশে নিয়ে আসে, আমার নেতা তারেক রহমানের যত মিথ্যা মামলা আছে সব শেষ করে যেন দেশে আসতে পারে, দেশে এসে যেন মানুষের পাশে থেকে, দলের পাশে থেকে দলের হাল ধরতে পারে। এই আমার নেতা কর্মীরা এই স্টেজে যারা আছে, আমাদের সবার নামে মিথ্যা মামলা আছে, আমার নামে প্রায় 150, এই যে আমাদের যারা আছে সবার নামে শত শত মামলা আছে, সব মামলাগুলো যেন শেষ হয়ে যায়। আমরা আর কষ্ট করতে চাই না, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই, কিন্তু আমাদেরকেও সেটা বুঝতে হবে। আমরা যদি পরিবেশ সৃষ্টি করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আর আমরা যদি অন্যায় পথে চলি আমরা কিন্তু আবার পিছনের দিকে চলে যাব। শেষ কথা হচ্ছে, আপনারা এই দেশের সাথে, দলের সাথে আপনারা সংযমী হন। সবাইকে বলছি না, যারা সংযমী না তাদেরকে সংযমী করার চেষ্টা করেন ভাইয়েরা। আপনারা, আমি রিপিট করছি আবার, আপনারা কিন্তু প্রাণ ঢাকা শহরের, আপনাদের ছাড়া কিন্তু আমাদের কোনো বেরো নাই। আপনারা চেষ্টা করেন, আপনারা চেষ্টা করলে ঢাকা শহর সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, পরিশেষে আপনাদের সবাইকে আজকে একটা সুন্দর প্রোগ্রামে হাজির হয়ে প্রোগ্রামটাকে সুন্দর করেছেন, সাবলীল করেছেন, সার্থক করেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সভাপতি অ্যাডভোকেট সাহেব আপনার নেতৃত্বে আপনারা সবাইকে নিয়ে আপনাদের এক সুন্দর প্রোগ্রাম করেছেন, এই জন্য ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসার ফলে আজকে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। রাষ্ট্রপতি শহীদ অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম।